আমরা পৌঁছাবো মেলাতে। এত বড় নাগরদোলা দেখে at last কলকাতা ভাইবস এসেছে মেলার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ট্রেলস। আমার একটা ছোট্ট নতুন ব্লগে আবার আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা ছিল 25শে অক্টোবর আর আমরা সবাই মিলে যাচ্ছি আজকে ইউএসএতে মেলা দেখতে। নর্থ ক্যারোলাইনাতে এই সময়টা বসে এই এনসি স্টেট ফেয়ারটা, আর এটা বেশ বড় সড়ো। তো চলুন সেখান থেকেই একটু ঘুরে আসি আর আপনাদেরকেও ঘুরে দেখাই যে নর্থ ক্যারোলাইনার এই স্টেট ফেয়ারটা কেমন হয়। অলমোস্ট পৌঁছে গেছি আমরা মেলার গ্রাউন্ডে। এবার সেখানে আমরা গাড়িটাকে পার্ক করলাম বেশ কিছুটা দূরে। তো সেখান থেকে প্রায় 10 মিনিটস মতন হাঁটা, সেখান থেকে হেঁটে এবার আমরা পৌঁছাবো মেলাতে। এটি হলো নর্থ ক্যারোলাইনার সব থেকে বড় ফেয়ার, যেখানে আছে রাইডস, ফুড, গেমস, মিউজিক, আরও কত কি। এ যেন একটা ফান ফিল্ড অ্যাটমসফিয়ার চারিদিকে। মেলাটা এতটাই বড় যে এখানে ছিল অনেক কটা গেট। তো আমরা ঢুকেছিলাম 10 নম্বর গেট দিয়ে, আর এই মেলাটার টিকিটটা কেটেছিলাম কিন্তু আমরা অনলাইন। আপনারা চাইলে এই ফেয়ারে এসেও টিকিট কাটতে পারেন, কিন্তু তাহলে পড়বে $13 পার পারসন। কিন্তু যেহেতু আমরা অনলাইন টিকিট কেটেছিলাম তাই আমাদের পড়েছিল $10 পার পারসন। আর এখানে বলে রাখি, শুধু টিকিটটায় মেলার প্রবেশের অনুমতিটাই আছে কিন্তু, আর কোনো রাইডস কিন্তু এই টিকিটটার সাথে ফ্রি ছিল না। রাইডস চড়তে গেলে আলাদা করে রাইডসের জন্য টিকিট কেটে তারপরেই চড়তে হবে। মেলায় ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম এই অসাধারণ শোটা। বলছি এটা অসাধারণ, কিন্তু দেখার সময় কিন্তু বুকটা ঢিপ ঢিপ করছিল পুরো। এই বিশাল চাকার মধ্যে মেয়েটিকে ঘুরিয়ে দেওয়া হলো, আর একটার পর একটা জ্বলন্ত ছুরি তার দিকে ছুঁড়ে মারছিল ওই লোকটি। দেখে কিন্তু ভীষণ ভয় লেগেছিল। Ladies and gentlemen, the daring, the fearless Miss Lindsay Lee. Thank you. Come on, jump. আগুন নিয়ে আরো বেশ অনেক কটাই খেলা কিন্তু এই শোটিতে দেখানো হয়েছিল। দেখে যেমন ভালোও লাগছিল তেমনি ভয়ও করছিল। শোটা দেখতে দেখতে একটাই জিনিস মনে হয়েছিল, সেটা হলো এই লোকটির হাতে সত্যিই জাদু আছে। ভীষণ ভালো তার কন্ট্রোল আর প্রচুর প্র্যাকটিস। Do we have any veterans right here in the blue hat? All the way up here, up over here, all the way in the back, all the way over here. From all of us, we say thank you. Come visit us after the show. এই মেলায় কিন্তু শুধুই রাইডস, খাবার বা শোই দেখা যায় না। এখানে কিন্তু আপনি দেখতে পাবেন নানান ধরনের স্থানীয় শিল্পীদের হাতের তৈরি ক্রাফটস, পশু পাখির প্রদর্শনী, এমনকি বিভিন্ন ফার্ম থেকে তুলে আনা অনেক বড় বড় সবজিপাতি। মেলার এই প্যাভিলিয়নটাতে এসেছে অনেক ধরনের ভেন্ডার্স তাদের জিনিসপত্র নিয়ে, এমনকি খাট, বিছানা এইসব নিয়েও কিন্তু লোক ডিসপ্লে করতে এনেছেন তাদের জিনিসপত্র। ও বাবা, এখানে তো আবার হেয়ার স্যালুনের লোকজনও চলে এসেছে। মানে চাইলে মেলা থেকে আপনি একটা সুন্দর হেয়ার কাটও করে যেতেই পারেন বাড়ি।
এইদিকে এই স্টলটাতে বিক্রি হচ্ছে আবার বিভিন্ন চার্মস, যেগুলো আপনারা ব্যাগে লাগিয়ে সুন্দর করে ব্যাগটা ডেকোরেট করতে পারেন, বা চাবির রিং। আবার এই দিকটাতে বিক্রি হচ্ছে নানান ধরনের এক্সারসাইজ বা ফ্যাট ঝরানোর বিভিন্ন মেশিনপত্র। এই দিকটাতে চলছিল আবার স্থানীয় শিল্পীদের হাতে আঁকা ছবি বা ফটোগ্রাফির এক্সিবিশন। এখানে যে এটা শুধু এক্সিবিশন চলছিল তা হয়তো ঠিক নয়, কিছু কম্পিটিশনই মনে হয় চলছিল, কারণ কয়েকটা ছবিতে আমরা দেখতে পেয়েছি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ দেওয়া হয়েছে। তো সেখান থেকেই বুঝলাম হয় এটা কোনো ফটোগ্রাফি বা ড্রয়িং কম্পিটিশনই চলছিল। আমরা হলটা থেকে বেরিয়ে এবার মেলাটা আরেকটু ঘুরে দেখতে শুরু করলাম। যতই বিকেলটা গড়াচ্ছে ভিড় যেন ততই বেড়ে উঠছে আশেপাশে। চারপাশটা যেন অনেক লোক, রং, আলো আর এনার্জিতে ভরে যাচ্ছে। আসলে এই মেলাতে সব রকম বয়সী মানুষের জন্যই কিছু না কিছু মজার জিনিস আছেই আছে। এত বড় নাগরদোলা দেখে অ্যাট লাস্ট কলকাতা ভাইবস এসেছে মেলার। হাঁটতে হাঁটতে এইবার আমরা চলে এসেছি মেলার গেম জোনটার দিকে। আসলে সত্যি বলতে গেম জোন বলে কিছু সেরকম নির্দিষ্ট জায়গা নেই, মেলার চতুর্দিকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম ছোট ছোট গেমসের স্টল। এই গেমিং স্টলগুলোতে যদি আপনি জিততে পারেন তাহলেই পেয়ে যাবে এত সুন্দর সুন্দর সফট টয়েসগুলো। এইবার আমরা চলে এসেছি বিখ্যাত রিং টস গেমটার সেকশনে। নিয়মটা এখানে গেমটার খুবই সহজ, যে এই যে সারি সারি বোতল রয়েছে তার মধ্যে রিংটাকে ঢোকাতে হবে। কিন্তু সত্যি বলতে এটা দেখায় যতটা সহজ, খেলতে কিন্তু ততটাই কঠিন। কিন্তু যদি একবার জিতে যান তাহলে কিন্তু পুরস্কার হিসেবে বড় বড় টেডি বিয়ার আপনার হাতে চলে আসবে। এইবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ফেয়ারের সব থেকে রোমাঞ্চকর অংশে, মানে রাইডস জোনে। এখানে কিন্তু ছোট বড় সবার জন্যই রয়েছে নানান ধরনের রাইডস। ছোটদের জন্য কিন্তু রয়েছে আলাদা রকমের কিডস রাইডস, যেরকম এই টেডি বিয়ারওয়ালা মেরিগো রাউন্ড বা ধরুন এই মুভিং ক্যারোসেল রাইডসগুলো। এই মেলায় এই বড় বড় নাগরদোলাগুলোকে বলা হয় ফেরিস হুইল। আর এই ফেরিস হুইলে উঠলে আপনি ওপর থেকে গোটা মেলাটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন, আর মনে হবে যেন নিচে শহরটা খুব সুন্দরভাবে জ্বলজ্বল করে উঠেছে। এই বড় নাগরদোলাটায় উঠতে কিন্তু পার পার্সনের লাগবে হচ্ছে $7 করে। প্রথমে আমরা ভেবেছিলাম যে এই নাগরদোলাটাতে আমরা উঠবো, ওপর থেকে কেমন লাগে ফেয়ারটা দেখতে সেটা দেখব, কিন্তু এখানে এত লাইন যে অ্যাটলিস্ট লাইনে দাঁড়িয়ে আপনাকে 2 ঘন্টা কাটিয়ে দিতে হবে, না হলে আপনি উঠতে পারবেন না। তাই এত লাইন দেখে লাস্টে আমরা নাগরদোলায় ওঠার ইচ্ছাটা ত্যাগ করেছিলাম। শেষমেশ যখন নাগরদোলাতে ওঠা হলোই না, তখন ঢুকে পড়েছিলাম আমরা আরেকটা অডিটোরিয়ামে, যেখানে লোকাল ভেন্ডার্সরা তাদের আরও কিছু জিনিসপত্র বিক্রি করছিল। এই মেলায় কিন্তু চলে বিশাল বড় বড় সবজির ডিসপ্লে। শুধু ডিসপ্লে বলাটা ভুল হবে, চলে হচ্ছে তাদের কম্পিটিশন।
মানে কোনো কোনো সময় দেখতে পাবেন 1000 কেজির একটা কুমড়ো, ইয়া বড় মস্ত একটা কুমড়ো, সেটা আবার প্রাইজও পায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এবছর সেই কম্পিটিশনের স্টলটা মিস করে গেছি। কিন্তু নেক্সট বছর যদি যাই আর যদি দেখতে পাই স্টলটা, তাহলে আপনাদের নিশ্চয়ই দেখাবো। Taking up so slowly, try my best to keep from tearing the skin off my bones. Don't you know I lose control? দিনের আলোটা যেমনি পড়ে এলো আর রাতটা শুরু হলো, ফেয়ারটা যেন একটা অন্য আলাদা লেভেলেরই মনে হচ্ছিল। দিনের ভিড় আর কোলাহল তো ছিলই, আর তার সাথে সাথে যেমনি আলোগুলো জ্বলে উঠতে শুরু করলো ফেয়ারে, পুরো মনে হচ্ছিল যেন একটা ম্যাজিক্যাল দুনিয়ায় এসে পড়েছি। মেলায় কিন্তু ছিল কয়েকটা ভীষণ ভয়াবহ রাইড, মানে দেখে আমার তো ভীষণ ভয় লাগছিল এই রাইডগুলো। কি জানি লোকে কি করে যে এগুলো চড়ছিল তা আমি বুঝেই উঠতে পারছিলাম না। এই যেমন এই রাইডটাকেই দেখুন না, এক মোমেন্টে আপনি একদম আকাশের ওপরে উঠে বসে পড়েছেন আর নেক্সট সেকেন্ডেই আপনি হুশ করে নিচে পড়ছেন। কি জানি এই রাইডগুলো কি করে লোকজন চড়ছিল, আমার তো দেখেই একদম হৃৎপিণ্ড কেঁপে যাচ্ছিল এটা। কিন্তু এই রাইডটা চড়ার জন্য লোকে কিন্তু প্রচুর লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে তারপরে এটাতে উঠছিল। মেলায় কিন্তু এরকম ছোট ছোট রোলার কোস্টারও ছিল, কিন্তু সত্যি সব রাইড চড়তেই কিন্তু আমার বেশ ভয় লাগে, আর এইসব রোলার কোস্টারের দিকে তো আমি একেবারেই যাই না। সবকটা রাইডসই কিন্তু এখানে পুরো একদম পাগল পাগল করার মতন ভীষণ ভয়ানক, যেটা আমার মনে হয়েছিল। কিন্তু এখানে যে শুধুই রাইডস রয়েছে তা নয়, এখানে কিন্তু এরকম ক্লাইম্বিং জোনও ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ছোট ছোট খেলার জায়গাও ছিল। রাইডস অ্যান্ড গেম জোন দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো এই স্টলটা। এখানে চলছে নিজেদের কার্টুন আঁকানোর ব্যাপার। হাঁটতে হাঁটতে এইবার আমরা চলে এসেছিলাম ফুড জোনের দিকে। এইটা ফেয়ারের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি কিন্তু এখানে অনেকের কাছেই শুনেছি যে ফেয়ারের খাবার নাকি খুব বিখ্যাত, মানে এখানে জেনারেলি সবই ফ্রায়েড আইটেমসই পাওয়া যায়, আর খুব আজব আজব ফ্রায়েড আইটেমস, যেমন ধরুন ফ্রায়েড ওরিও, ফ্রায়েড চিজ কেক, বা ধরুন ফানেল কেক। এইসব ছাড়াও কিন্তু এখানে ছিল অনেক রকমের স্ট্রিট ফুড, যেরকম ধরুন কর্ন ডগ, পপকর্ন, তারপরে ক্যান্ডি ফ্লস, আরও অনেক ধরনের জিনিসপত্র। আমরা মেলায় আসার আগে সবার কাছেই শুনেছি যে ফানেল কেক নাকি ফেয়ারে খুব বিখ্যাত। ফানেল কেক না খেলে নাকি একটা বড় কিছু মিস করব ফেয়ারের, তাই আমরাও চলে এসেছিলাম এই দোকানটা থেকে একটু ফানেল কেক টেস্ট করব বলে। ফানেল কেকটা আসলে কেকের ব্যাটারটাকেই আপনাকে ডিপ ফ্রাই করে দেবে আর ওপর দিয়ে ছড়িয়ে দেবে হালকা চিনি গুঁড়ো। কেকটা খেতে কিন্তু ভীষণই ভালো, বাইরেটা একদম মুচমুচে ক্রিস্পি আর ভেতরটা তেমনি নরম, আর ওপরে রয়েছে একটা চিনির কোটিং, বেশ ভালো কিন্তু খেতে ছিল। এই ছিল আমাদের ইউএসএতে মেলা ঘোরার একটা এক্সপিরিয়েন্স। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, আর ভবিষ্যতে এরকম ছোট ছোট নতুন নতুন ঘোরার ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেল বং ট্রেলসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন।